গুড মর্নিং বন্ধুরা। তো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, প্রায় ভোর 5টা কি 5:30টার সময় উঠেছি। যদিও সারা রাত একটুও ঘুমোতে পারিনি, কারণ কালকে রাতের বেলা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল। তো কিছুক্ষণ কথা বলার পরে ও ঘুমিয়ে পড়েছে ফোন আর কি চলা অবস্থায়। তো আমি অনেকবার হ্যালো হ্যালো করছিলাম, তো কথা বলছে না। তখন ভেবেছিলাম হয়তো নেটওয়ার্কের প্রবলেম, তো সেই জন্য হয়তো শোনা যাচ্ছে না। তো আমি ফোনটা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে ও আর ফোন করছিল না। তো আমি তারপর ভাবলাম যে না, দেখি ফোন করি, কেন ফোন করছে না। তারপর ফোন করতে আসি ফোন উঠাচ্ছে না। 5 বার 7 বার ফোন করে ফেলেছি, কিছুতেই ফোন উঠাচ্ছে না। তো তখন একটু ভয় হলো, টেনশনও হচ্ছিল যে কেন ফোনটা করছে না। তখন প্রায় রাত 11টা কি 11:30 বাজে। তো সেই সময় এরকম হয়েছিল। তো ভাবলাম যে হয়তো পরে ফোন করবে, কিন্তু না, সারা রাতই আর কোনো ফোন করেনি। তো বুঝতেই পারো, বাইরে ফ্যামিলির কেউ থাকলে একটু টেনশনটাই আলাদা হয়, যে একটা আলাদা অন্যরকম টেনশন হয়, তাই না? তো আমারও সেরকম সারা রাত টেনশন হচ্ছিল। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওকে ফোন করলাম। তো বলল যে আমি কালকে ঘুমিয়ে পড়েছি। তো ওকে আমি বললাম যে ঘুমিয়ে পড়েছো যখন, আমাকে বলতে পারতে যে আমার ঘুম পেয়েছে, এখন আমি ফোনটা রাখি। কিন্তু ও আমাকে কিছুই বলেনি। আর আজকে আবারও একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে, যে যেখানেই থাকুক। দেখো ছাগলগুলো কি সুন্দর করে গাছের ডালগুলো খাচ্ছে। কি বলো তো, যেহেতু মাঠে ঘাটে জলে সমস্ত ঘাস পাতা ডুবে গেছে, তো ছাগল গরু নিয়ে একটা সবারই ভীষণ সমস্যায় পড়ে এই বর্ষাকালে গ্রামের লোকেরা। আর দেখো, মা একটা গাছের ডাল ভেঙে এখানে বেঁধে দিয়েছে, আর ওরা খুব সুন্দর করে খাচ্ছে। এরপর সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে ব্রেকফাস্ট আজকে দিলাম একটু দইয়ের ঘোল করে, সেখানে মুড়ি মাখিয়ে চিনি দিয়েছি। যেহেতু ওর পেটটা এখনও খারাপই আছে, অতটাও ভালো হয়নি, ওষুধ খাচ্ছে। তো সেই জন্য ওকে একদম নর্মাল খাবারগুলোই দিচ্ছি, যাতে ওর পেটটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো দেখো, ওকে ডাকছি কিন্তু ও কিছুতেই শুনছে না, ও এটা খাবে না। ও দুধ মুড়ি বলো দই মুড়ি বলো, ও কোনোটাই খেতে চায় না। আর এখন কিন্তু আমি স্নানও সেরে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম। যদিও আমি একটু দেরিতে স্নান করি, একদম জল ঠল নিয়ে এসে তারপর স্নানটা করি। আজকে অনেক সকাল সকালই স্নানও করে নিলাম। আর অনেক সকাল সকাল উঠলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমার সকাল সকাল ওঠা হয় না, তো যেদিন ওঠা হয় সেদিন কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তো বেশ ভালোই লাগে। আর দেখো, এই জামাগুলো কিন্তু আমি আজকে ধুইয়ে দেইনি, এগুলো হচ্ছে 2-3 দিনের জামা। সেগুলো আর কি এখনও শুকোয়নি, প্রত্যেক দিন বের করে দিই, যেহেতু রোদ নেই। তো সেই জন্য শুকোয় না, ওই একটু একটু হালকা হয় আর চেয়ারের মধ্যে রেখে দিই, তারপরে আবার সকালবেলা বের করে দিই। তো আজকেও সেরকম আর কি শুকোতে দিচ্ছি সব কিছু। মেয়ের জামাই বেশি আছে, কারণ মেয়ে জামা কাপড় বেশি নোংরা করে। ওর জামা কাপড় দিনে যে কতবার চেঞ্জ করে দিতে হয় তার তো কোনো ঠিক নেই। আর যেহেতু এখন বৃষ্টি, জল, কাদা, এই ঘর ওই ঘর করতেই পড়ে যায়, তখন আবার চেঞ্জ করে দিতে হয়। সকালবেলার সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, একটা কাঁঠাল বের করে নিয়ে এলাম। আমাদের কি হয়, কাঁঠাল পাকলে পরে আর কেউই খেতে চায় না আর কি। কাঁঠাল খেলে সবারই পেটের সমস্যা হয়, সেই জন্য শুধু কাঁঠালের যে বীজগুলো, ওই বীজগুলোই আর কি নেওয়া হয়। আর আমিও কিন্তু কাঁঠালের বীজগুলো খেতে ভীষণ ভালোবাসি। তাই দেখো, এই যে এখন কি করব, কাঁঠালগুলো বের করে এগুলো সব গরুকে দেওয়া হবে, আর বীজগুলো আর কি শুধু খাওয়া হবে। তো আমিও কিন্তু কাঁঠাল একদমই খেতে পারি না, কারণ কাঁঠালের গন্ধটাই যেন কীরকম লাগে। আর যদিও খাই, তবু একটা দুটো, তার থেকে বেশি খেতে পারি না। ওই একটা দুটোতেই আমারও পেটের সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আজকে এই কাঁঠালের সম্পূর্ণটাই আর কি দেওয়া হবে গরুকে, আর শুধু বীজগুলো আমি এখন বের করে নিচ্ছি। আর কাঁঠালটাও কিন্তু অনেকটাই পেকে গেছে। নিয়ে যা, এই ছাগল মেরে দে।
নাই বেশি তো চাপিলে ড্যাং তো খায় নাকি ছাগলটা। হাতে যদি সর্ষের তেল মেখে নিতাম তাহলে কিন্তু এতগুলো আটা আমার আটা আর কি হাতে লাগতো না। তো হাতে আমি কোনো কিছুই লাগাইনি, মানে এমনিতেই আর কি কাঁঠালটা ভেঙে ফেলেছি, তো সেই জন্য হাতে ভর্তি হয়ে গেছে আটা। আর দেখো সমস্ত জায়গায় আটাগুলো পড়েছে। তো কি আর করা যাবে, পরে এটাকে পরিষ্কার করে নিব আর হাতের আঠাগুলো আর কি সর্ষের তেল দিয়ে তুলে নিব পরে। এই যে দেখো আমার হাতে একদম আঠায় ভর্তি হয়ে গেছে। তো আমি এদিকে কাঁঠাল ভাঙছি আর ছাগলগুলো এসে মুখ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সেই জন্য ওদেরকে এই যে কাঁঠালের যে আঁশটা সেটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁঠালও দিয়ে দিলাম। আর ওরা দেখো কি সুন্দর করে খাচ্ছে। তো কিছু ছাগলকে দিব আর কিছু গরুকে দেওয়া হবে এই কাঁঠালের সম্পূর্ণটাই। আমি শুধু বীজগুলোই বের করে নিব।